সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জিং করব। ভয়েস চেঞ্জিংয়ের ক্লাস নিব। বিগত 3টি ভয়েস চেঞ্জিংয়ের ভিডিও আমি দিয়েছি, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে। এবার আমি যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জিং। পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জিং। প্রথমে অ্যাফার্মেটিভ অ্যাক্টিভ। অ্যাফার্মেটিভ অ্যাক্টিভে আমরা আগে গঠন প্রণালীটা লিখব। সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্ব এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন অতিরিক্ত অংশ। এটা প্যাসিভটা কেমন হবে? প্যাসিভটা হবে অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। আচ্ছা, আমরা একটা উদাহরণ লিখি। যেমন অ্যাক্টিভের উদাহরণ হি was catching fish in the river in the river। আচ্ছা, এটার প্যাসিভ আমরা এই লাইনে লিখলাম। প্যাসিভটা কেমন হবে? ফিশ হতেছে অবজেক্ট, তাহলে ফিশ আসবে সাবজেক্ট, তাহলে ফিশ ওয়াজ বিং ক্যাচের পাস্ট ফর্ম কট, পাস্ট পার্টিসিপল ফর্ম COUGHT, অর্থাৎ ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্যাচ, কট। আচ্ছা, তারপরে আছে ইন দ্য রিভার আমরা বাইয়ের পূর্বে দিব। ইন দ্য রিভার বাই হিম, অর্থাৎ সাবজেক্ট হবে অবজেক্ট, হিয়ার অবজেক্ট হিম। আচ্ছা, এবার নেগেটিভের গঠন প্রণালী। নেগেটিভের অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস নট প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এটার প্যাসিভটা কেমন হবে? আমরা লিখি অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস নট প্লাস বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। যেমন অ্যাক্টিভের উদাহরণ হি was not writing a letter।
তাহলে এটা প্যাসিভ করতে হবে কিভাবে, আমরা গঠন অনুসারে লিখব। অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে অবজেক্টে কি আছে, এ লেটার, এ লেটার সাথে ওয়াজ হবে, কারণ এ লেটার সিঙ্গুলার, যার কারণে ওয়াজ হবে। তারপরে নট বিং, বিইআইএনজি, বিং, তারপরে হবে রাইটেন, WRITTEN, রাইটেন বাই হিম। আচ্ছা, আমি একটু মুছি। এবার আমি যাব ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে। আচ্ছা, ইন্টারোগেটিভে কিরকম হবে, আইএনডি লিখলাম। ইন্টারোগেটিভে অ্যাক্টিভ, প্রথমে ওয়াজ অবলিক ওয়্যার, ওয়াজ অবলিক ওয়্যার প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, এটা প্যাসিভটা কেমন হবে, প্যাসিভের গঠন ওয়াজ ওয়্যার, এখানে যেরকম আগে আসছে ঠিক আমরা প্যাসিভেও ওয়াজ ওয়্যার আগে দিব। কি জন্য, কারণ ওয়াজ ওয়্যার এখানে হেল্পিং ভার্ব, এখানেও হেল্পিং ভার্ব, তাহলে ওয়াজ ওয়্যার আগে আসবে। তাহলে ওয়াজ অবলিক ওয়্যার, অর্থাৎ কোশ্চেন করতে হলে অবশ্যই সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে আসে। অর্থাৎ এখন আমরা প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বিং, বিং প্লাস ভার্ব থ্রি, ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আমরা একটা উদাহরণ দেই, যেমন অ্যাক্টিভের উদাহরণ, were they playing football, were they playing football in the field, in the field, FIELD। আচ্ছা, এটা প্রশ্নবোধক। এখন এটা প্যাসিভ করব, আমরা এখান থেকে লিখলাম। প্যাসিভে কি হবে, প্রথমে ওয়াজ অবলিক ওয়্যার, এখানে ফুটবলের সাথে ওয়াজ হয়, তাহলে ওয়াজ ফুটবল, ওয়াজ ফুটবল, ওয়াজ ফুটবল, তারপরে হবে বিং, প্লেইং এর পাস্ট পার্টিসিপল ফ্রম প্লেড, ওয়াজ ফুটবল বিং প্লেইড ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, FIELD, ইন দ্য ফিল্ড বাই দেম, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এবার আমি একটু মুছি। এবার আমি যাব নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ, এইটারই গঠন প্রণালী, নেগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ। অ্যাক্টিভের গঠনটা কেমন, অ্যাক্টিভ কিন্তু প্রতিটাই টেন্সের গঠন, আমি যে টেন্সের গঠনগুলো দিয়েছি সেই রকমভাবে প্রতিটা টেন্সের গঠন কিন্তু অ্যাক্টিভ। আমি কিন্তু প্রতিটা টেন্সেরই গঠন প্রণালীগুলো তুলে ধরে দিয়েছি, যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো একটু তুলে ধরেছি। তোমরা একটু টেন্সগুলো দেখবে, যদি টেন্সগুলো ভালোভাবে বুঝে থাকো তাহলে ভয়েস অবশ্যই বুঝতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে, বুঝতে সহজ হবে। আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভের গঠন প্রণালী লিখব, ওয়াজেন্ট অবলিক ওয়ারেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, এবার
প্যাসিভের গঠনটা আমরা একটু লিখি। প্যাসিভের গঠনটা কেমন হবে? এখানেও তাই, ওয়াজেন্ট অবলিক ওয়ারেন্ট, ওয়াজেন্ট অবলিক ওয়ারেন্ট, ওয়াজেন্ট অবলিক ওয়ারেন্ট প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। এইখানে সাবজেক্ট হবে অবজেক্ট। আচ্ছা, আমরা একটা উদাহরণে লিখব, যেমন অ্যাক্টিভের উদাহরণ, অ্যাক্টিভের উদাহরণ wasn't he reading a novel, NOVEL, নভেল, নভেল মানে উপন্যাস, প্রশ্নবোধক। এখন এটা আমরা প্যাসিভ লিখবো। এখানেই প্যাসিভে আমাদের প্রথমে এ নভেল হতেছে অবজেক্ট আছে, এই অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে এই অবজেক্টটা যদি সাবজেক্ট হয় তাহলে ওয়াজেন্ট আসবে, কারণ এটা সিঙ্গুলার, ওয়াজেন্টও সিঙ্গুলার। তাহলে ওয়াজেন্ট আগে আসবে, ওয়াজেন্ট, তারপরে এ নভেল, ওয়াজেন্ট এ নভেল, তারপরে ভার্বের আগে বিং আসবে, ভার্বের আগে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, রিডের পাস্ট পার্টিসিপল ফ্রম রিড, তারপরে বাই, তারপরে আসবে হতেছে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? হি, সাবজেক্ট হবে অবজেক্ট, তাহলে কি হবে? হিম, প্রশ্নবোধক চিহ্ন। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী। ভয়েস চেঞ্জিং আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে আমি পরবর্তী ভয়েস চেঞ্জিং নিয়ে আলোচনা করব।